Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখতে চলেছি কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা এমন ধরনের কথাগুলো প্রায় বলি, আমি কি এটা করেছি? সে কি স্কুলে গিয়েছে? তারা কি ক্রিকেট খেলেছে? এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস আদার ওয়ার্ড প্লাস কোশ্চেন মার্ক। হ্যাভ নাকি হ্যাজ হবে সেটি সাবজেক্টের উপর ভিত্তি করে হবে। কেউ কি এটা করেছে এরূপ বোঝাতে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহৃত হয়। তো চলো কিছু উদাহরণ দেখি। আমি কি এটা করেছি? হ্যাভ আই ডান দিস? হ্যাভ আই ডান দিস? সে কি স্কুলে গিয়েছে? হ্যাজ হি গান টু স্কুল? হ্যাজ হি গান টু স্কুল? তারা কি ক্রিকেট খেলেছে? হ্যাভ দে প্লেড ক্রিকেট? হ্যাভ দে প্লেড ক্রিকেট? তুমি কি টাকা পাঠিয়েছ? হ্যাভ ইউ সেন্ট মানি? হ্যাভ ইউ সেন্ট মানি? আমি কি ইংরেজি শিখেছি? হ্যাভ আই লার্নড ইংলিশ? হ্যাভ আই লার্নড ইংলিশ? ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। আমি আমার ফলাফল দেখার জন্য অস্থির হয়ে আছি। তারা ক্রিকেট খেলার জন্য অস্থির হয়ে আছে। আমি ইংরেজি শেখার জন্য অস্থির হয়ে আছি। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ডাইং টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। এম ইজ আর অবশ্যই সাবজেক্ট অনুসারে বসবে। কেউ কিছু পাওয়ার বা করার জন্য অস্থির হয়ে আছে এরূপ বোঝাতে ডাইং টু বসে। তো চলো কিছু উদাহরণ দেখি। আমি আমার ফলাফল দেখার জন্য অস্থির হয়ে আছি। I am dying to see my result. I am dying to see my result. তারা ক্রিকেট খেলার জন্য অস্থির হয়ে আছে। They are dying to play cricket. They are dying to play cricket. আমি ইংরেজি শেখার জন্য অস্থির হয়ে আছি। I am dying to learn English. I am dying to learn English. সে তার মাকে দেখার জন্য অস্থির হয়ে আছে। He is dying to see his mother. He is dying to see his mother. আমি পুকুরে সাঁতার কাটার জন্য অস্থির হয়ে আছি। I am dying to swim in the pond. I am dying to swim in the pond. Friends, now it's your time. এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেয়া হলো। তুমি কি সকালে হেঁটেছ? সে টেলিভিশন দেখার জন্য অস্থির হয়ে আছে। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। ফ্রেন্ডস, এমন ধরনের কথাগুলো আমরা প্রায় বলি, যেমন দরজাটা খুলতে তোমার কোনো আপত্তি আছে? তার সাথে যাওয়াতে তোমার কোনো আপত্তি আছে? এক কাপ কফি খাওয়াতে আপনার কোনো আপত্তি আছে? এই জাতীয় বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে ডু ইউ মাইন্ড প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ড প্লাস কোশ্চেন মার্ক। ফ্রেন্ডস, এখানে ডু ইউ মাইন্ডের বদলে উড ইউ মাইন্ড দ্বারাও এই বাক্যগুলো তৈরি করা যায়, কিন্তু আজকে আমরা ডু ইউ মাইন্ড সম্পর্কে শিখব। এরপরে অন্য কোনো ভিডিওতে আমরা উড ইউ মাইন্ড সম্পর্কে শিখব। কোনো কিছু করাতে তোমার বা আপনার কোনো আপত্তি আছে এরূপ বোঝাতে ডু ইউ মাইন্ড ব্যবহৃত হয়। তো চলো কিছু উদাহরণ দেখি। দরজাটা খুলতে তোমার কোনো আপত্তি আছে? ডু ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর? ডু ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর? তার সাথে যাওয়াতে তোমার কোনো আপত্তি আছে? ডু ইউ মাইন্ড গোয়িং উইথ হিম? ডু ইউ মাইন্ড গোয়িং উইথ হিম? এক কাপ কফি খাওয়াতে আপনার কোনো আপত্তি আছে? ডু ইউ মাইন্ড টেকিং আ কাপ অফ কফি? ডু ইউ মাইন্ড
টেকিং আ কাপ অফ কফি? ইংরেজি শিখতে তোমার কোনো আপত্তি আছে? ডু ইউ মাইন্ড লার্নিং ইংলিশ? ডু ইউ মাইন্ড লার্নিং ইংলিশ? আমার জন্য অপেক্ষা করতে তোমার কোনো আপত্তি আছে? ডু ইউ মাইন্ড ওয়েটিং ফর মি? ডু ইউ মাইন্ড ওয়েটিং ফর মি? ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। তোমার কি সেখানে যাওয়া উচিত না? তোমার কি তাকে সাহায্য করা উচিত না? তোমার কি তার জন্য অপেক্ষা করা উচিত না? এই জাতীয় বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে শুডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড প্লাস একটি কোশ্চেন মার্ক। শুডেন্ট হলো শুড নটের সংক্ষিপ্ত রূপ। তোমার কি উচিত না বা তার কি উচিত না এমন বাক্য তৈরি করতে আমরা শুডেন্ট ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখি। তোমার কি সেখানে যাওয়া উচিত না? শুডেন্ট ইউ গো দেয়ার? শুডেন্ট ইউ গো দেয়ার? তোমার কি তাকে সাহায্য করা উচিত না? শুডেন্ট ইউ হেল্প হিম? শুডেন্ট ইউ হেল্প হিম? তোমার কি তার জন্য অপেক্ষা করা উচিত না? শুডেন্ট ইউ ওয়েট ফর হার? শুডেন্ট ইউ ওয়েট ফর হার? তোমার কি ইংরেজি শেখা উচিত না? শুডেন্ট ইউ লার্ন ইংলিশ? শুডেন্ট ইউ লার্ন ইংলিশ? আমাদের কি বিকেলে খেলা করা উচিত না? শুডেন্ট উই প্লে ইন দ্য আফটারনুন? শুডেন্ট উই প্লে ইন দ্য আফটারনুন? ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। গান শুনতে আপনাদের কোনো আপত্তি আছে? তোমার কি রাতে ঘুমানো উচিত না? এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। দৈনন্দিন জীবনে আমরা এমন ধরনের কথাগুলো প্রায় বলি। আমি কাজটি করার চেষ্টা করতে থাকব। আমরা খেলায় জেতার চেষ্টা করতে থাকব। সে অঙ্কটা করার চেষ্টা করতে থাকবে। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস উইল বি ট্রাইং টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। ভবিষ্যতে কোনো একটা কাজ করার চেষ্টা করতে থাকব বা থাকবে এমন বাক্য তৈরি করতে আমরা উইল বি ট্রাইং টু ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখি। আমি কাজটি করার চেষ্টা করতে থাকব। আই উইল বি ট্রাইং টু ডু দ্য ওয়ার্ক। আই উইল বি ট্রাইং টু ডু দ্য ওয়ার্ক। আমরা খেলায় জেতার চেষ্টা করতে থাকব। উই উইল বি ট্রাইং টু উইন দ্য গেম। উই উইল বি ট্রাইং টু উইন দ্য গেম। সে অঙ্কটা করার চেষ্টা করতে থাকবে। হি উইল বি ট্রাইং টু ডু দ্য সাম। হি উইল বি ট্রাইং টু ডু দ্য সাম। তুমি সফল হতে চেষ্টা করতে থাকবে। ইউ উইল বি ট্রাইং টু বি সাকসেসফুল। ইউ উইল বি ট্রাইং টু বি সাকসেসফুল। আমি ইংরেজি শেখার চেষ্টা করতে থাকব। আই উইল বি ট্রাইং টু লার্ন ইংলিশ। আই উইল বি ট্রাইং টু লার্ন ইংলিশ। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। তুমি কি বাজারে যাওনি? তারা কি কলেজে যায়নি? সে কি মাছ খায়নি? এ জাতীয় বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস আদার ওয়ার্ড প্লাস একটি কোশ্চেন মার্ক। এখানে সাবজেক্ট অনুসারে হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট বসবে। তুমি কি কোনো কাজ করনি বা কেউ কি কোনো কাজ করেনি এমন বোঝাতে আমরা হ্যাভেন্ট বা হ্যাজেন্ট ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখি। তুমি কি বাজারে যাওনি? হ্যাভেন্ট ইউ গান টু মার্কেট? হ্যাভেন্ট ইউ গান টু মার্কেট? তারা কি কলেজে যায়নি? হ্যাভেন্ট দে গান টু কলেজ? হ্যাভেন্ট দে গান টু কলেজ? সে কি মাছ খায়নি? হ্যাজেন্ট হি ইটেন ফিশ? হ্যাজেন্ট হি ইটেন ফিশ? তুমি কি তাকে কল করনি? হ্যাভেন্ট ইউ কল্ড হিম? হ্যাভেন্ট ইউ কল্ড হিম? তারা কি বিকেলে ক্রিকেট খেলেনি? হ্যাভেন্ট দে প্লেড ক্রিকেট ইন দ্য আফটারনুন?
Haven't they played cricket in the afternoon? Friends, now it's your time. এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুটি সেন্টেন্স দেওয়া হলো। আমরা ব্যায়াম করার চেষ্টা করতে থাকব। তুমি কি ইংরেজি শেখোনি? এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। প্রায় বলে থাকি, যেমন তুমি কি স্কুলে যাবে না? তুমি কি গান গাইবে না? তুমি কি আমাকে বলবে না? এই ধরনের কথাগুলো বলতে গেলে আমাদের স্ট্রাকচারটি হবে ওন্ট ইউ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড প্লাস একটি কোশ্চেন মার্ক। এখানে ওন্ট অর্থ উইল নট, তুমি ভবিষ্যতে কিছু করবে না এরূপ বোঝাতে আমরা ওন্ট ইউ ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। তুমি কি স্কুলে যাবে না? ওন্ট ইউ গো টু স্কুল? ওন্ট ইউ গো টু স্কুল? তুমি কি গান গাইবে না? ওন্ট ইউ সিং আ সং? ওন্ট ইউ সিং আ সং? তুমি কি আমাকে বলবে না? ওন্ট ইউ টেল মি? ওন্ট ইউ টেল মি? তুমি কি চিঠিটি লিখবে না? ওন্ট ইউ রাইট দ্য লেটার? ওন্ট ইউ রাইট দ্য লেটার? তুমি কি ধূমপান ছাড়বে না? ওন্ট ইউ গিভ আপ স্মোকিং? ওন্ট ইউ গিভ আপ স্মোকিং? ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। আমরা সেখানে যাওয়ার চেষ্টা করতেছিলাম। রাজু মাছ ধরার চেষ্টা করতেছিল। তারা সমস্যাটি সমাধান করার চেষ্টা করতেছিল। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ট্রাইং টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। এখানে অবশ্যই ওয়াজ ওয়ার বসবে সাবজেক্ট অনুসারে। ডিয়ার ফ্রেন্ডস, অতীতে কেউ কিছু করার চেষ্টা করতেছিল এরূপ বোঝাতে আমরা ট্রাইং টু ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখে নিই। আমরা সেখানে যাওয়ার চেষ্টা করতেছিলাম। উই ওয়ার ট্রাইং টু গো দেয়ার। উই ওয়ার ট্রাইং টু গো দেয়ার। রাজু মাছ ধরার চেষ্টা করতেছিল। রাজু ওয়াজ ট্রাইং টু ক্যাচ ফিশ। রাজু ওয়াজ ট্রাইং টু ক্যাচ ফিশ। তারা সমস্যাটি সমাধান করার চেষ্টা করতেছিল। দে ওয়ার ট্রাইং টু সলভ দ্য প্রবলেম। দে ওয়ার ট্রাইং টু সলভ দ্য প্রবলেম। সে ইংরেজি শেখার চেষ্টা করতেছিল। হি ওয়াজ ট্রাইং টু লার্ন ইংলিশ। হি ওয়াজ ট্রাইং টু লার্ন ইংলিশ। সে একটা নতুন চাকরি পেতে চেষ্টা করতেছিল। হি ওয়াজ ট্রাইং টু গেট আ নিউ জব। হি ওয়াজ ট্রাইং টু গেট আ নিউ জব। ডিয়ার ফ্রেন্ডস, এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। তুমি কি রাতে খাবে না? আমরা খেলায় জেতার চেষ্টা করতেছিলাম। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিও এবং সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। See you in the next video. Goodbye.